খুব বড় জিম্মাদারি, দায়িত্ব। বিশেষ করে একটা আদর্শ সমাজ যদি গড়ে তুলতে হয়, সেখানে প্রথম কর্তব্য হলো আদর্শ মা গড়ার নিশ্চয়তা দেওয়া। সালাউদ্দিন আইয়ুবী একজন বড় ব্যক্তিত্ব ছিলেন। ওনার একটা কথা, প্রসিদ্ধ কথা, যে তোমরা আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দেব। তো আমরা যদি ইমানদার আমলদার সন্তান চাই, তাহলে ইমানদার আমলদার আগে মা তৈরি করতে হবে। ইমানদার আমলদার মা তৈরির কারখানা হইল এই সকল মাদ্রাসা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, ঈমান আমল শিক্ষা দেওয়া হয়। অতএব আমরা এই মাদ্রাসাগুলাকে দিল থেকে ভালোবাসবো, এই মাদ্রাসাগুলার জন্য দোয়া করব, এই মাদ্রাসাগুলা সুন্দর মতো চলতে পারে, আরো এগিয়ে যেতে পারে, এর জন্য সর্বাত্মক সহযোগিতা করব। এটা একদিক। আরেক দিক হলো এই মাদ্রাসা থেকে আমরা যথাযথ উপকৃত হওয়ার সুবর্ণ সুযোগকেও কাজে লাগাবো। উপকৃত হওয়া কি? আমি আমার মেয়েকে, আমার নাতিনকে, আমার বোনকে, তাদেরকে এখানে কোরআন এবং দ্বীন শিক্ষা দেওয়ার কাজে লাগিয়ে এই প্রতিষ্ঠান থেকে আমরা উপকৃত হব। একটা মেয়েকে যদি শুদ্ধ হাফেজা আলেমা বানানো যায়, দিনদার মুত্তাকি পরহেজগার আবেদা জাহেদা বানানো যায়, একটা মেয়ে অনেকগুলা পরিবারকে দিনদার বানানোর জন্য সে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। এই জন্য এই দিকে আমাদের বিশেষভাবে মনোনিবেশ করা দরকার, মনোযোগ দেওয়া দরকার। তো এই জামিয়া হাজী আব্দুর রশিদ দারুল উলুম মহিলা মাদ্রাসা আপনাদেরকে আজকে এই মাহফিলের মাধ্যমে আপনাদের সামনে এই মাদ্রাসার কার্যক্রমকে তুলে ধরতে চান, এবং এই মাদ্রাসাগুলো এই সমাজে কি ভূমিকা রাখতেছে এটাও এই মাহফিলের মাধ্যমে তুলে ধরা অন্যতম একটি মাকসাদ। এই মাদ্রাসাগুলা ইমানদার আমলদার তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রাখতেছে। আর ঈমান আমল হলো মানুষের দুনিয়ার শান্তি আর আখিরাতের জান্নাত প্রাপ্তির মূল বুনিয়াদ। এর চাইতে বড় কাজ আর খেদমত দুনিয়াতে আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এর গুরুত্ব অনুধাবন করবার তৌফিক দান করুন, এবং এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন, এবং এই মাদ্রাসা সর্বাত্মক সহযোগিতা করবারও আমাদেরকে তৌফিক দান করুন। আমার আলোচনা দীর্ঘায়ু না করে আমি সকলের কাছে দোয়া চেয়ে এই প্রতিষ্ঠানের উত্তর উন্নতি এবং তারাক্কি কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Thank you.